কি ভাবছেন আজকেও গল্প কমু? হ ভাই, তাহলে সত্যি ঠিকই ভাবছেন, আজকেও গল্প কমু। তো আমি একটা রিলেশন করতাম, মেয়েটা অনেক ছেঁচড়া ছিল, তার অনেক রাগ ছিল, সে সম্পর্ক রাখতে চাইতো না। আমি তবুও জোর করে সম্পর্ক অনেক দিন ধরে টিকায় রাখছিলাম। তো যাই হোক, মেয়েটা ছেঁচড়া, জানেন তো মেয়েরা ছেঁচড়া হলে সেখানে সম্পর্ক টিকে না। তো যাই হোক, অবশেষে ব্রেকআপ হলো। তো কি ভাবছেন আমি কি সিঙ্গেল থাকার পোলা? না ভাই, সিঙ্গেল থাকলে আমার চুলকায়, সেটা তো আপনারা ভালো করেই জানেন। তো এবার আর কোনো ফেক অ্যাকাউন্ট থেকে না, আমার রিয়েল ফেসবুক অ্যাকাউন্ট থেকেই ভাবছি যে কোনো একটা মেয়ে পটাবো। তো আমার তো ফ্রেন্ড লিস্টে কোনো মেয়ে নাই, অবশ্যই ভাবতেছি যে উড়াধুরা মেয়েদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। তো যেই ভাবা সেই কাজ, উড়াধুরা মেয়েদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম। তো পাঠানোর সঙ্গে সঙ্গে আমার তো প্রোফাইল পিক দেখেই কেউ অ্যাকসেপ্ট করে না আমার আইডি। তো অবশেষে দেখলাম 2-3টা আইডি থেকে আমার আইডি, কি ভাবছেন, অ্যাকসেপ্ট করছে? না রে ভাই, অ্যাকসেপ্ট করে নাই। 2-3টা আইডি দেখে ওগুলাতে মেসেজ রিকোয়েস্ট পাঠাইছি। তো দেখলাম যে একটা আইডি থেকে মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। তো যেটা আইডি থেকে আমার মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে সেটার আবার মিউচুয়াল ফ্রেন্ড দেখি আমার এক্স গার্লফ্রেন্ড। তো যাই হোক, ভাবলাম ভালোই হলো, হয়তো বা এক্স গার্লফ্রেন্ডের বান্ধবী। তো একটু মজা নেওয়া যাক কেমন হয়, যদি রিলেশন করতে পারি তাহলে আমার এক্স গার্লফ্রেন্ড দেখবে আর জ্বলবে, পরাটার মতো ফুলবে। তো যেই ভাবা সেই কাজ, মেয়েটাকে মেসেজ দিচ্ছি। তো আইডিতে মেসেজ দিচ্ছি, সিন করতেছে কিন্তু রিপ্লাই দিচ্ছে না। তো এটা দেখে ভাবতেছি কি বলা যায়, কি বলা যায়, কি বললে রিপ্লাই দিবে। তো অনেক ভাবনা চিন্তা করে লিখলাম যে, দেখ বান্ধবী, তুই তো আমার থেকে টাকা ধার নিয়েছিলি 500 টাকা, সেটা দিতে পারবি না, বললেই পারতি। তো আমার নাম্বার আইডি সবকিছু ব্লক করে দেওয়ার কি প্রয়োজন ছিল? যদি দিতে না পারিস আমায় বলতি, আমি আর চাইতাম না, আমি তো আবার তোর মতো ছেঁচড়া না। তো যখন এই মেসেজটা দিলাম, মেসেজটা সিন করার পর ওই আইডি থেকে রিপ্লাই দিল, কি আপনি আপনি কি পাগল নাকি? তো তখন আমি বললাম যে, দেখেন আসলে আমি পাগলও না ছাগলও না, আমি আসলে একটা জিনিস ট্রাই করলাম যে আপনি পড়াশোনা করতে পারেন কিনা। তো বলতেছে হাহা ইমোজি দিল, দিয়ে বলছে কেন। তো আইডি থেকে রাগের ইমোজি দিল, দিয়ে বলতেছে তো আমি পড়াশোনা করতে পারি কি না সেটা জানা আপনার কি কাজ? তো আমি তখন বললাম, আমি ভাবছি যে আপনি পড়াশোনা করতে জানেন না, ওই জন্যে আপনি মেসেজে রিপ্লাই দিচ্ছেন না। তো দেখলাম যে না, আপনি অনেক শিক্ষিত। তো এটা শোনার পর সে বলতেছে যে হ্যাঁ, আসলে আমি তো শিক্ষিত। এইভাবে কথা শুরু হয়ে গেল। কথা বলতে 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 প্রায় 3.5 মাস কথা বললাম। কথা বলার পর অবশেষে আমাদের মধ্যে প্রেম হয়ে গেল। তো রিলেশন হয়েছে, সেও আমাকে দেখেনি, আমিও তাকে দেখিনি। আমি তো তার প্রোফাইল পিক দেখেই ক্রাশ খাইছি, আর সেও হয়তো কিছু একটা দেখে ক্রাশ খাইছে, হয়তো বা আমার কথা বলার ধরন দেখে। কারণ এর আগে যে মেয়েটার সঙ্গে রিলেশন করতাম, সেও কিন্তু আমার কথা বলার দেখেই ক্রাশ খাইছিল, কথা বলার ধরন দেখেই রিলেশন করেছিল। তো জানেন তো, চেহারা খারাপ হলে বেশি দিন রিলেশন টিকে না। তো আমি ভাবছি যে এই মেয়েকে আমি আমার চেহারা কখনোই দেখাবো না। তো অবশেষে সেই মেয়ে আমাকে বলল যে, দেখো অনেক দিন থেকে রিলেশন করতেছি, তুমি আমাকে দেখোনি, আমিও তোমায় দেখিনি, তাহলে একদিন দেখা করা যাক। তো আমি ভাবলাম যে দেখি, দেখা করাই যাক একদিন, কি হয়েছে হয়েছে, যদি পছন্দ হয় রিলেশন থাকবে, যদি পছন্দ না হয় রিলেশন থাকবে না, এই তো। তো তাকে বললাম যে কই দেখা করবে? তো সে আমায় বলল যে, দেখো তুমি আমার বাসায় আসো। আমি তো এই কথা শুনে পুরাই হতাশ, এই কেমন কথা, বাসায় যাবো মানে? তখন আমি বললাম যে, দেখো তোমার বাসায় গেলে অনেক প্রবলেম হবে, তোমার আব্বা আম্মা লেখা আছে, ওরা কি বলবে, ওদের সামনে কি পরিচয় দেবে? তখন সে বলল যে